সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার এক্সপ্লেনার পর্বে। আজকে আমরা আক্ষরিক অর্থেই একটা ডিজিটাল ক্লাসরুমে ঢুকে পড়ছি। আমাদের আজকের লক্ষ্য খুবই পরিষ্কার, জার্মান ভাষার প্রথম অধ্যায় অর্থাৎ ক্যাপিটাল 01 গুটেন টাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি ক্রিয়াপদ বা ভার্ব খুব ভালোভাবে আয়ত্ত করা। আর এই পুরো জার্নিতে আমাদের মূল ফোকাস থাকবে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিটি শব্দের উচ্চারণ শোনা এবং শেখার ওপর। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এখানে আমাদের সামনে 30টি গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ এবং তাদের বাংলা অর্থের একটা কমপ্লিট মাস্টার লিস্ট রয়েছে। এই লিস্টটা আয়ত্ত করার সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? আমরা প্রতিটি শব্দের উচ্চারণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আমরা ইকো টেকনিক বা প্রতিধ্বনি পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছি। অর্থাৎ প্রতিটি জার্মান শব্দ খুব স্পষ্টভাবে 2 বার উচ্চারণ করা হবে, আর ঠিক তার পরপরই আমরা জানব এর বাংলা অর্থটা। এতে করে শব্দগুলো একেবারে মাথায় গেঁথে যাবে, ফর শিওর। শব্দগুলোকে খুব সহজে মনে রাখার জন্য বাস্তব জীবনের ব্যবহারের ওপর ভিত্তি করে আমরা এগুলোকে মোট 6টা লজিক্যাল গ্রুপে ভাগ করেছি, যেমন অভিবাদন, নিজের পরিচয় দেওয়া, ভাষার মূল দক্ষতা, ক্লাসরুমের কাজ পার্ট 1 আর 2 এবং সবশেষে কিছু প্রয়োজনীয় সাধারণ কাজ। প্রথমেই চলুন কথা বলি সেকশন 1 অভিবাদন এবং সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে। যে কোনো ভাষায় কথোপকথন শুরু বা শেষ করতে এই শব্দগুলো একেবারে মাস্ট। চলুন আমাদের ইকো টেকনিকটা শুরু করি। ভালো করে খেয়াল করবেন। গ্রুসেন, গ্রুসেন এর মানে হলো কাউকে অভিবাদন জানানো। এরপর আসছে র্যাগিয়ান, র্যাগিয়ান মানে প্রতিক্রিয়া বা রিয়্যাক্ট করা। আর কথাবার্তার শেষে ফ্যারাপশিডেন, ফ্যারাপশিডেন যার মানে হলো বিদায় জানানো। এই 3টা শব্দ জানলে কিন্তু কনভারসেশন শুরু করা আর শেষ করাটা একদম জলের মতো সোজা হয়ে যায়। আমাদের পরবর্তী সেকশন, নিজের পরিচয় দেওয়া। আচ্ছা, জার্মান ভাষায় নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেসিক শব্দটা কি হতে পারে? সেটা হলো সাইন, ইংরেজিতে যাকে আমরা টু বি ভার্ব বলি। চলুন উচ্চারণ করি, সাইন, সাইন, যার অর্থ হল হওয়া। বলতে গেলে A1 লেভেলের জার্মান শেখার ক্ষেত্রে এই একটা শব্দ ছাড়া এক পাও এগোনো যাবে না। এটা হলো একেবারে মূল ভিত্তি। নিজের পরিচয় পর্বটা পুরোপুরি শেষ করতে জাইনের পাশাপাশি আমাদের আরও 4টা শব্দ লাগবে। চলুন আগের মতোই প্র্যাকটিস করি। হাইসেন, হাইসেন মানে হলো বলা বা নাম হওয়া। কমেন, কমেন অর্থাৎ আশা। ভোনেন, ভোনেন মানে কোথাও বাস করা। আর সবশেষে ফোরস্ট্যালেন, ফোরস্ট্যালেন যার মানে পরিচিত করানো। এই কয়েকটা শব্দ আয়ত্ত করে ফেললে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, এই পুরো বিষয়টা খুব অনায়াসেই বলতে পারবেন। 3 নম্বর সেকশনে আমরা দেখব মূল ভাষা দক্ষতা বা কোর ল্যাঙ্গুয়েজ স্কিলস। ভাষা শেখার ক্ষেত্রে ইনপুট আর আউটপুটের ব্যাপারটা তো আমরা সবাই জানি, তাই না? এখানে একদম সেই জিনিসটাই ঘটছে। hören, hören মানে হলো শোনা, আর ঠিক এর উল্টোটা হলো sprechen, sprechen অর্থাৎ কথা বলা। এই শোনা আর বলার মাধ্যমে কিন্তু ভাষার আসল আদান-প্রদানটা ঘটে। এবার আসি আরও 4টা গুরুত্বপূর্ণ কাজে, যেগুলো ছাড়া আসলে কোনো কিছুই ভালোভাবে শেখা বা বোঝা সম্ভব না। উচ্চারণগুলো একটু ধারালোভাবে করার চেষ্টা করবেন। লেজেন, লেজেন মানে পড়া। শ্রাইবেন, শ্রাইবেন মানে লেখা। ফার্স্টেইন, ফার্স্টেইন অর্থ বোঝা বা বুঝতে পারা। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ল্যার্নেন, ল্যার্নেন মানে হলো শেখা। আমাদের 4 নম্বর পয়েন্ট হল ক্লাসরুমের কাজ এবং নির্দেশনা, যার প্রথম পর্বটা এখন আমরা দেখব। জার্মান শিক্ষকেরা ক্লাসে অনেক সময় বেশ বড় বড় কিছু শব্দ ব্যবহার করেন, যেগুলো শুনে প্রথমে একটু খটকা লাগতেই পারে। তাই এগুলোকে একটু ভেঙে ভেঙে পড়াটা বুদ্ধিমানের কাজ। যেমন চু অর্ডনেন, চলুন একসাথে বলি চু অর্ডনেন, চু অর্ডনেন যার অর্থ নির্ধারণ করা বা মেলানো। পরের শব্দটা বেশ বড়, চু জাম্মেন গেহরেন। আবার শোনা যাক, চু জাম্মেন গেহরেন, চু জাম্মেন গেহরেন মানে একত্রে থাকা বা সম্পর্কিত হওয়া। ক্লাসরুমে কাজে লাগে এমন আরও কিছু ইনস্ট্রাকশনাল ভার্ব আছে, যেগুলোর শেষের দিকের উচ্চারণটা একটু অন্যরকম। চলুন দেখি। জাম্মেল, জাম্মেল মানে সংগ্রহ করা। ভারিয়ার্ন, ভারিয়ার্ন মানে হলো পরিবর্তন করা বা ভ্যারিয়েশন আনা। অ্যারগ্যানসেন, অ্যারগ্যানসেন অর্থাৎ পূর্ণ করা বা শূন্যস্থান পূরণ করা। আর সবশেষে নোটিয়েরেন, নোটিয়েরেন মানে নোট করা বা লিখে রাখা। এবার যাচ্ছি আমাদের পরবর্তী সেকশনে, ক্লাসরুমের কাজ এবং নির্দেশনার দ্বিতীয় পর্ব। ক্লাসের এই পর্যায়ে এসে একটা বিশাল আর দারুণ দরকারি শব্দের জন্য একটু স্পেশাল সময় দেওয়াই যায়। এখানে আমরা অডিও ক্ল্যারিটির দিকে খুব ভালোভাবে ফোকাস করব। শব্দটা হলো বুখস্টাবিয়েহেন, বুখস্টাবিয়েহেন, বুখস্টাবিয়েহেন মানে হলো বানান করা।
সত্যি বলতে কি যে কোনো নতুন ভাষা শেখার সময় প্রতিটি শব্দের সঠিক বানানটা জানা একেবারে গেম চেঞ্জার হতে পারে। ক্লাসে পার্টিসিপেট করার জন্য আরও কয়েকটা ভার্ব আমাদের জানতে হবে। এখানে মজার ব্যাপার হলো মিটস্প্রেশন আর মিথলেইজেন শব্দ দুটোর শুরুতে একটা মিট প্রিফিক্স আছে, যার মানে হলো একসাথে। চলুন শুরু করি। রাথেন, রাথেন মানে অনুমান করা বা গেস করা। মিটস্প্রেশন মানে একসাথে বা সাথে সাথে বলা। মিটলেইজেন অর্থাৎ একসাথে পড়া। ফ্রাগেন মানে প্রশ্ন করা। আর শেষে সাগেন মানে হলো বলা। এবং আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ সেকশনে, দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় সাধারণ কাজ। চ্যাপ্টার 1-এর এই লিস্টটা সম্পূর্ণ করার জন্য প্রতিদিনের ব্যবহার্য এই বেসিক অ্যাকশন ভার্বসগুলো জানা কিন্তু মাস্ট। চলুন দারুণ একটা এনার্জি নিয়ে ইকো টেকনিকের ফাইনাল রাউন্ডটা সেরে ফেলি। খনেন মানে জানতে পারা বা কোনো কিছুতে সক্ষম হওয়া। মাখেন মানে হলো করা। গেহেন মানে যাওয়া। আর একদম শেষ শব্দটা হলো স্পিলেন যার মানে খেলা করা। দারুণ ব্যাপার, আমরা সফলভাবে প্রথম অধ্যায়ের 30টি জার্মান ক্রিয়াপদ আনলক করে ফেললাম। সত্যি বলতে শব্দগুলোকে এভাবে গ্রুপ করে শেখার এই মডার্ন অ্যাপ্রোচটা কিন্তু ভাষা শেখার জার্নিটাকে অনেক বেশি সহজ আর মজাদার করে দেয়। তো আজকের মতো এই ব্যাখ্যামূলক পর্ব শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। আজ সারাদিনের দৈনন্দিন কথাবার্তায় এই 6টা গ্রুপের মধ্যে কোনটা আপনি সবার আগে প্র্যাকটিস করতে চান? অভিবাদন নাকি নিজের পরিচয় দেয়া? একটু ভেবে দেখুন তো। জার্মান শেখার চেয়ে চমৎকার অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা।